কিরে কোনটা মাটি বেচছি রে? এই দেখিস না কতগুলো মাটি ভাইবসং একটা কোনা বেচাইম। তা মাইনসে দাম কইছে কি? 1 পোয়া বেচাইম, মুই তো চালুং 1 কোটি। মানুষ 80 লাখ 90 লাখ কয়া আছে, দেখা যাক কি হয়। তগরে কোপাল রে, আর আমরা আঙ্গরে ঘরে এন্দ্র না খায়া মরে। তুই যেত টেহার কথা কইলি রে ভাই, আমার মন কয় আঙ্গ বাড়ির ব্যক্তি মিলা সারা জীবনও কামাই করা হারমু না। ওইটা তো জানো গে, মুই কি কইছং তক মাটি কিনবে না, তাই কইলাম। এই কিসের মাটি বেচা গল্প রে? এই চান্দিয়ের বেটা বলে মাটি বেচবো। হ্যাঁ রে চান্দিয়ের বেটা, মাটি বেচে কি করিস? এত মাটি সম্পত্তি দিয়ে কি করিম? এক বাপের এক বেটা মুই, মাটি বেচামু আর মাছে মাংস বসি বসি খামু। তোমারে কোপাল রে ভাই, তার দাম কত উঠিল? দেহং 1 কোটি টিহা হলে দিম 1 পোয়া মাটি। 1 কোটি 1 পোয়া মাটি? মাটি না সোনা রে? মোর দাদার ওই টাইমত খায়া কাম না আছিল, দুনিয়ার মাটি গুলো কিনি থুয়ে গেছে। এলা মোর তামসা কষ্ট হইছে নাকি এতগুলো মাটি সামলানি? ওই জন্য ভাবছং 1 পোয়া করে বিক্রি করি আর বসি বসি খাইম। বাইরে তোর দাদা কামের মতো কাম কইরা থুইয়া গেছে। মোর দাদার ঠাই গল্প শুনো। ওই টাইমত বলে 1 বিঘে মাটির দাম আছিল 50 টাকা 60 টাকা করে। তোর দাদা ওই টাইমত মাটি কিনছিল আর কিনছিল, আঠাই আর কিনছিল। মরে দাদা শোক মাটি বেচাছিল, খালি মাটি বেচাছিল আর চার দোকানত গোজা আর চা খাইছে। বাজারের বড় বড় বইল মাছ, খাসির মাংস। শালা বুড়ে আমরা যে দুনিয়াত আসমু ওইটা কথা ভাবে নাই। অন্য গল্প রে ভাই, আমিও মেলা শুনছি। আমার দাদা বলে কইছিল এত মাটি দিয়ে কি হইব, মাটি কেনা বাদ দিয়া ফুটানি মাইরা সাইকেল কিনছিল। আর কইছিল এই সাইকেল আমার নাতি পুতি চালাইবো। কইছে ওই সাইকেল দিয়ে এখন কি হইব? ওই টেহা দিয়া যদি 5 বিঘা মাটি কিনি থুই তোরে ভাই, আজকে আমি লাখপতি হইয়া বইসা রইতাম। মোর দাদা আরো মাটি বেচে বাড়িত কাঠের দতলা দিছিল। শালা বুড়ের হদাল যায় নাই, কাঠের দতলা যে উড়ি খেয়ে শেষ করবে। আর মোর বুড়ে দাদা 2 বিঘে মাটি বেচে খেলার নাও বানাছিল। বুড়ের কি হাউস আছিল। তাওরে ভাই তোর দাদার কিছু সম্পত্তি আছে এখনো। থাকলে কি হইবে, ওই যে জন্ম দিছে একটা কটেয়া বেটা। তোমরা সেনে কোন ভাইবলে মোর গাও জ্বলে রে ভাই। এই দেখ চান্দিয়ের বেটার রাস্তার সাথে 10 বিঘে মাটি ওর দাদাই কিনি থুয়ে গেছিল। এই 10 বিঘে মাটি উই গোটাই জীবন বসি বসি খাইলেও ফুরাইবেন নহয়। আর মোর দাদা আছিল বুড়ে নিজের সম্পত্তি বেচে খায়া মরি গেছে। হয় রে, মুই তো কোনোদিন ভাবং নাই মোর দাদা কত ভালো কাম করি থুয়ে গেছে। আমার দাদা 1 বিঘা মাটি বেচে বাইতে একটা কুয়া দিছিল। এই কুয়ার পানি আমরা এখনো খাইতাছি। ভাইবা দেখিলাম হেইটাই আঙ্গরে লাভ। খাও পুরেনি ঘাও খসরে আর কাঁচা না করি। আরে চান্দিয়ের বেটা, মাটি বেচে তো মেলা টেহা পাবু। নতুন বছর আসবে লাগছে, পিকনিক একটা খোয়াও আমাক। তোমার দাদা জেলে ভুল করি গেছে, ওলে ভুল মুই করং। হ্যাঁ মাটি বেচে তোমাক পিকনিক খিলেন। হ্যাঁ 1 কোটি টাকার মাটি বেচবি আর আঙ্গরে পাশে 5000 টাকা খরচ করা হারবি না। পিকনিক খামু সবাই মিলি টাকা দিয়ে খামু। মোর ভাগত 200 টাকা পড়লে 200 টাকাই দিম। তোমরা বন্ধু হিসেবে যদি আবদার করলেন, মোর মাটিটা বেচা হলে তোমাক মুই এক্সট্রা পার্টি দিম। হবে যা, নতুন বছর আসিল, পিকনিকের ব্যবস্থাটা তাড়াতাড়ি করাই লাগে। দেও সবাই 500 টাকা করি দেও, মুই ব্যবস্থা করি আছো। দরকার পড়ে পিকনিকে খামু না, তা তোর হাতে পয়সা দিমু না। মুই শেষরা হবের পাং, কিন্তু মুই মানুষের পয়সা মারানি অভ্যাস নাই। থাক পুরানা কথা আর না তুলি, ওইটাই তো মুই কইবে লাগছো। দরকার পড়ে আমি বাচ্চা ঘরে হাতে আন্ডা দিয়া পিকনিক খামু, তাও বেটা সবার হাতে পয়সা তুইলা দিমু না। কাজে করা বাদ দেও তো, এইবার মুইয়ে ব্যবস্থা করিম। একটা কাম করি, পয়সা কম খরচ হবো। আঙ্গর ভিডিও যারা যারা দেখতাছে অগর ঠান 1 পোয়া কইরা চাইল তুলি। আর ওই দিন তো মানছে বক্সে গান বাজাইবই, তো আঙ্গরে বক্স আনারও দরকার নাই। তাহলে আর একটা কাম করলে কি হয়, বাড়ি বাড়ি ভাত খায়া যায়া মানছে তো পিকনিক খাইবে, ডিজে তো বাজাইবে, ওতে যায়া অল্প নাচমু ওলা হয়ে গেল। আমি কি তাই কইছি? কই যে ঘুরে মেহরে কইছং না পিকনিক খামুই এইবার।